শীতকালের সবচেয়ে বড় সমস্যা কি বলতো? স্নান করা। সেজন্য কিন্তু আমার গোপাল সোনারও খুব কষ্ট হয় স্নান করতে। তাই আমি আমার আজকে গোপাল সোনাকে গরম জলে স্নান করাচ্ছি। জলটাকে প্রথমে হালকা গরম করে তার মধ্যে কাঁচা দুধ, দই, ঘি, মধু সবকিছু মিশিয়ে দিয়েছি। আজকে আমার গোপাল সোনা কিন্তু খুব ভালোভাবে স্নান করেছে। দেখো কত ফর্সা হয়ে গেছে আমার গোপাল সোনা, কি চকচক করছে, ঠিক যেন সোনা আর গোপাল। দেখো, বাবা মার কাছে যেমন তার প্রথম সন্তান সব থেকে বেশি প্রিয় হয়, আমার কাছেও কিন্তু আমার এই গোপাল সোনা সব থেকে বেশি প্রিয়, কারণ এই আমার জীবনে প্রথম এসেছে। আমার প্রতিটা দিনই কিন্তু শুরু হয় আমার গোপাল সোনাকে দিয়ে, আর প্রতিটা দিন শেষও হয় কিন্তু গোপাল সোনাকে নিয়েই। ছোটবেলা থেকেই কিন্তু আমার জীবনের প্রতিটা ছোট ছোট সুখ দুঃখ সমস্ত কিছুই আমি আমার গোপাল সোনার সাথেই ভাগ করে নিতাম। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু গোপালের প্রতি ভালোবাসা আমার আরো বেশি হয়ে উঠেছে। সবাই বলে গোপাল পুজো নাকি অনেক নিয়ম, আমি কিন্তু সত্যি কথা বলতে অত নিয়ম মানতে পারি না, যেটুকু করি ভালোবেসে করি। আচ্ছা, তোমরা এবার বলো তো, তোমরা কোন কোন ঠাকুরকে বেশি ভালোবাসো? আর আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আমার গোপাল সোনা কিন্তু এখন স্নান করে জামা পরে পুরোপুরি রেডি হয়ে গেছে। চলো এবার তাহলে পুজোয় বসা যাক।